এক ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার এক উমরার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মসজিদে কুবা কি জানেন? আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, ওইখানে একটা জায়গার নাম ছিল কুবা। এইখানে উনি রাত যাপন করছিলেন। এখানে একটা মসজিদ তৈরি করেছিল। এই মসজিদটা আমাদের প্রিয় নবীজির হাতের পরশে হয়েছে। এই মসজিদে আমাদের প্রিয় নবী নামাজ আদায় করছেন। এই মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার এক উমরার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। প্রিয় নবীকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সৌদি গেজেট প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে এই মসজিদে 2,60,00,000 বেশি মানুষ ইবাদত ও জিয়ারত জানাজার সমবেত হয়েছে। বিপুল এই দর্শনার্থী উপস্থিতি মসজিদটি ঐতিহাসিক অত্যাধুনিক গুরুত্বপূর্ণ প্রতিফলক। 2025 সালে জুড়ে কুবা মসজিদের ব্যাপক উন্নয়ন, সংস্কার ও পরিচালিত হয়। মদিনা অঞ্চলে উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কাজ সম্পন্ন করা হয়। এই সময় নতুন করে 2,500 বর্গমিটার আয়তনে নামাজের স্থান স্থাপন করা হয়। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়িয়ে 160 টনের বেশি করা হয়েছে। দর্শনার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করতে মসজিদের বাইরে 150টি বেশি ছাউনি স্থাপন করা হয়েছে। এর সঙ্গে অত্যাধুনিক ও স্থায়ী করা হয় সাউন্ড সিস্টেম ও যেখানে স্থাপন করা হয়েছে 160টি স্পিকার। মসজিদের অঙ্গিনা জুড়ে 3,000 বর্গমিটার ও নতুন করে কার্পেট বিছানো হয়েছে, যাতে মসজিদের নিরাপদ ও আরামময় পরিবেশে ইবাদত করতে পারে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন যে এইসব উন্নয়নের কাজ ভিশন 2030 সংসদ। এর লক্ষ্য হল কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো আগত ও দর্শনার্থীদের জন্য আরও উন্নয়ন ও সংকীর্ণ করা হয়েছে।